নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে শাশুড়ি বৌমা রান্নাঘরে কাঁকড়া রান্না করব। আলু দিয়ে কাঁকড়ার ঝোল। প্রথমে চলুন তাহলে আমি কাঁকড়াগুলো কেটে নিই। চলুন এবার কাঁকড়ার প্রথমে বড় পাগুলো ছাড়িয়ে নিই। এই পাগুলো দিয়েই কামড় দেওয়ার ভয় থাকে, আর এগুলো দিয়ে কিছু হয় না। এই ছোটো ছোটো পাগুলো ফেলে দেবো। এভাবে এখন আমি কাঁকড়াগুলো সব বানিয়ে নেব। দেখুন কালো একদম, একবার যদি কামড় দেয় উপরকার সেগুলো নেওয়া যাবে না, ওগুলো ফেলে দিতে হবে। হয়ে গেছে। ঠ্যাংগুলো নেওয়া যাবে, মোটা মোটা আছে। হয়ে গেল। এখন এভাবে করে সবগুলোই কেটে নিলাম। দেখুন কতগুলো কাঁকড়া আর কতটুকু হলো। ফেলে দিতে হলো সবগুলোই। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়া হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কড়াইয়ে ভাজতে দিয়ে দেবো। দেখুন ভাজতে বসিয়ে দিয়েছি। বেশি সময় ভাজতে লাগে না। এদিকে ভাজা হতে হতে চলুন আমি কি কি কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। আলু কেটে নিয়েছি ডুম ডুম করে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এখন আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার সময় শুধু একটুখানি লবণ দেব, হলুদ দেব না। একটুখানি লবণ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। যাও। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো একটু পুড়ে যাক, তারপরে মশলাটাও দিয়ে দেবো। আর মশলাটার মধ্যে আমি 1 চামচ জিরে, আদা, রসুন আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি পেঁয়াজ কুচিটা প্রথমে ভাজবো না, মশলার সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে মাংসের মতো করে কষিয়ে রান্না করব। একটুখানি জল দিয়ে দিলাম, কেননা মশলাটা কষানো হবে। এখন ওই জলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো যতটুকু লাগবে পরিমাণ মতো। দিয়ে এইভাবে করে আস্তে আস্তে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর এইভাবে কাঁকড়া মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর মশলাকে আস্তে আস্তে কষিয়ে নেব। দেখুন একটু ঢেকে দিই, ঢেকে দিলে পেঁয়াজগুলো গলে যাবে। দেখুন পেঁয়াজগুলো প্রায় গলে এসেছে। গলে গেছে পেঁয়াজগুলো। মশলাটা এভাবে কিছু সময় একটু নেড়ে নেব। মশলাটা কষানোই সময় লাগবে, কারণ আলু টালু তো ভেজে রাখা আছে আগে থেকে, টাইম লাগবে না। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা কাঁকড়া মাছ আর আলুগুলো দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিচ্ছি। ভালো করে কাঁকড়াগুলোর মধ্যে মশলাটা তাহলে ঢুকবে। এভাবে করে নেড়ে নিয়ে কিছু সময় এখন ঢাকনা দিয়ে এটা রেখে দেবো। আঁচটা একদম কমিয়ে দেব। আস্তে আস্তে একটু কষানো হবে।
দেখুন তেলগুলো পুরো উপরে উঠে গেছে। আর ঢেকে দেবো না, এখন এভাবেই নেড়ে নেব। আর এটা রান্না করা খুবই সহজ, আমি জানি অনেকেই রান্না করতে পারেন। আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। এবার নেড়ে নেড়ে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে। হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো ঝোলের জন্য। আলু আছে তো একটু, তাই বেশি করে জল দিলাম, কারণ আলুটা জল টানবে, ঝোলটা পরে টেনে নেবে। এভাবে করে কিছু সময় ফুটিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তাহলে আমার তো রান্নাটা হয়ে গেল। কমেন্টে জানাবেন কেমন লাগলো, পারলে রান্নাটাকে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ফলো করেননি, ফলো করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হই। চলুন, হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিই। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে না? এভাবে কারা কারা কাঁকড়া মাছ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তাহলে চলুন, আজকের মতো নমস্কার।